21 শতকের সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপ্লব কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। কিন্তু এই বিপ্লবের সুফল কি কেবল বড় বড় টেক কোম্পানির জন্য, নাকি এর সুফল পৌঁছাবে সাধারণ মানুষের কাছে? ব্রিটেনে এখন চলছে তীব্র বিতর্ক। একদিকে বিনিয়োগ টানার জন্য দেশ রেড কার্পেট বিছাচ্ছে সিলিকন ভ্যালির জায়ান্টদের জন্য, অন্যদিকে শ্রমিক সংগঠনগুলো বলছে কর্মীদের মতামত ছাড়াই এই প্রযুক্তি বিপ্লব শুরু হলে তা সমাজের জন্য ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে। 19 শতকে ইংল্যান্ডের ক্রপার আর উইভাররা নতুন মেশিনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তখন তাদের লুডাইট বলা হয়েছিল, অগ্রগতির পথে বাধা মনে করা হয়েছিল। কিন্তু ঐতিহাসিক ইপি থমসনের বিশ্লেষণ বলে তারা আসলে অন্ধভাবে প্রযুক্তির বিরুদ্ধে ছিলেন না, তারা লড়েছিল সেই অবাধ পুঁজিবাদের বিরুদ্ধে যা তাদের জীবন জীবিকা কেড়ে নিচ্ছিল। আজকের এআই বিতর্কে সেই ইতিহাস যেন নতুন করে ফিরে আসছে। বর্তমানে সিলিকন ভ্যালির বড় টেক জায়ান্টদের হাতে তার ডিজিটাল ভবিষ্যৎ তুলে দিচ্ছে ব্রিটেন। ফটোগ্রাফার, কোডার, লেখক, অগণিত সৃজনশীল কর্মীর পরিশ্রম তাদের অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছে এআই ট্রেনিং ডেটা হিসেবে। এই শ্রমের ওপর দাঁড়িয়ে কোটি কোটি ডলার আয় করছে মার্কিন কোম্পানিগুলো, অথচ তাদের ঘাম আর সৃজনশীলতা এই ডেটার ভান্ডার তৈরি করেছে। তাদের জীবিকা ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে। টনি ব্লেয়ার ইনস্টিটিউশনের নতুন এক জরিপে দেখা গেছে ব্রিটিশদের বড় একটি অংশ এআইকে অর্থনীতির জন্য ঝুঁকি হিসেবে দেখছে। কারণ বোঝা কঠিন নয়, হোয়াইট কালারের অসংখ্য এন্ট্রি লেভেল চাকরি এআই ইতিমধ্যে কমিয়ে দিচ্ছে। যুক্তরাজ্য আমেরিকার নতুন সমৃদ্ধি চুক্তির আওতায় গড়ে ওঠা বিশাল ডেটা সেন্টারগুলো পরিবেশের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে, অথচ নতুন কর্মসংস্থানের সুযোগ সীমিত। শুধু অর্থনীতি নয়, সংস্কৃতি ও সমাজেও এখন দেখা যাচ্ছে এআইয়ের ছায়া। পোস্ট অফিস স্ক্যান্ডাল দেখিয়েছে নাম না জানা প্রযুক্তি মানুষের জীবন নিয়ন্ত্রণ নিলে কি ভয়াবহ ফল হতে পারে। অ্যালগোরিদম যখন অস্বচ্ছ ও স্বেচ্ছাচারী হয় তখন তার ঘৃণা ছড়ায়, বিভ্রান্তি তৈরি করে, এমনকি চরমপন্থাও উস্কে দেয়। ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া ট্রলিং যেন সেই বিপদের প্রতিচ্ছবি। এমন সময় লেবার পার্টি প্রবলভাবে চাইছে বিদেশি বিনিয়োগ টেনে আনতে, কিন্তু সমালোচকরা বলছেন এভাবে ব্রিটেন নিজের টেক ভবিষ্যৎ সিলিকন ভ্যালির শর্তে তুলে দিচ্ছে। ফেসবুকের শীর্ষ কর্মকর্তা নিক ক্লেগও সতর্ক করে বলছেন এটি জনস্বার্থের নিয়ন্ত্রণ ও তদারকির ক্ষমতাকে দুর্বল করবে। যখন সমাজে ইতিমধ্যেই এলিটদের প্রতি অবিশ্বাস গভীর, তখন এমন পদক্ষেপ ভয়াবহ ঝুঁকিপূর্ণ। ট্রেডস ইউনিয়ন কংগ্রেস বা টিইউসি গত মাসে প্রকাশ করেছে এক ওয়ার্কার ফার্স্ট এআই নীতি। তাদের বার্তা স্পষ্ট, যেখানে বলা হচ্ছে অব্যবস্থাপনা অবশ্যম্ভাবী নয়, বরং অগ্রহণযোগ্য। যে ক্ষেত্রেই এআই আসুক, সৃজনশীল শিল্প থেকে শুরু করে সামাজিক সেবা পর্যন্ত যারা কাজ করছেন তারাই সবচেয়ে ভালো বোঝেন কিভাবে প্রযুক্তির সুফল ও কুফল সমাজে প্রভাব ফেলবে। তাই নতুন প্রযুক্তি আনার আগে শ্রমিকদের কণ্ঠ শোনা জরুরি। আর তাই অর্থনীতিবিদ মারিয়ানা মাজুকাটো বারবার বলেছেন এআই যুগের বহু প্রযুক্তিগত অগ্রগতির পেছনে মূল চালিকা শক্তি ছিল রাষ্ট্রীয় বিনিয়োগ। তাই এই প্রযুক্তি বিপ্লবকে কেবল বাণিজ্যিক স্বার্থে ছেড়ে না দিয়ে সাধারণ মানুষের কল্যাণে পরিচালনা করতে হবে। লেবার সরকার চাইলে এখনই বৃহত্তর জন আলোচনা শুরু করতে পারে, আর সেই আলোচনা শুরু হওয়া উচিত প্রতিটি কর্মস্থল থেকে। প্রযুক্তির নিয়ন্ত্রণে বড় বড় কর্পোরেশন নয়, থাকতে হবে মানুষের কণ্ঠস্বর। এআইয়ের এই বিপ্লব যেন কেবল কিছু মানুষের জন্য নয়, সবার জন্য সমানভাবে সুফল বয়ে আনে। এটাই এখন ব্রিটেনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।